হ্যালো, গুড মর্নিং অল মাই ফ্যামিলি। সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা আশীর্বাদ। সো ভিডিওটাকে কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখবে। ভালো লাগলে লাইক কেমন শেয়ার করতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে উত্তরাখণ্ডের ভিডিও। সেই অনেক দিনের পুরনো হয়ে গেছে, তবুও তোমাদের সাথে শেয়ার না করে তো থাকতে পারি না। আমি জানোই তো আমার পাগলামিগুলো। তো দেখো, আমি রাত 1টার সময় আমরা হোটেল থেকে খাবার দাবার খেয়ে এসেছি, আর রানীর জন্য কেক কাটার ব্যবস্থা ছিল, সব কিছু করে টোরে আমরা এসে ঘুমিয়েছি। 1টা 1:30 হয়ে গেছে, আর 3টের সময় উঠতে হয়েছে। আর 3টের সময় উঠে বুঝতেই তো পারছো, আবার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এখন বাজে 7টা। তো আমি উঠে স্নান করে রেডি হয়ে এসে বসে আছি, আর বৌদিরা এখনও ঘুমাচ্ছে, তার কারণে ওদের উঠবে, তারপরে আমরা একসাথে বেরোবো। তো রাস্তার কোনো ভিডিও নিতে পারিনি। তো ফাইনালি আমরা দেখো এয়ারপোর্টও পৌঁছে গেছি। 10টা কততে ফ্লাইট ছিল যেন ভুলে গেছে, অনেক দিনের পুরনো, তো যাই হোক মনে নেই এখন। তো এয়ারপোর্টের ভিতরটা কত সুন্দর লাগছে। তো একটা কথা বলতে তো ভুলে গেছি, যে আমার মতো ঘুরতে কে কে ভালোবাসে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর আমার মতো মানে পাগলামি করতে কে কে ভালোবাসে সেটা জানে। আর কি কোথা থেকে দেখছো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমারও তো ভালো লাগবে যে আমার পরিবারের লোকগুলো কোথায় কোথায় আছে। তো যাই হোক, তো দেখো ওই যে প্লেনটা দেখছো, ওইটাতেই আমরা ইন্ডিগোতে ওটাতেই যাব। তো একটু দূরত্ব আছে দেখে আমাদের জন্য বাসে করে আমাদেরকে নামিয়ে দেবে। তো বাসটা এসে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাবো, যেহেতু রানীকে এখানে খাবার খাওয়াচ্ছে। তো ওর জন্য একটু লেট হলো। তো যাই হোক, ফাইনালি দেখো আমরা বাইরে বেরিয়ে আসলাম, এখন বাসে বসে আছি। তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আছি, সেকেন্ড টাইম। কিন্তু আমার ভীষণ ভয় লাগছে সত্যি। প্লেনে বসলে না আমাদের শুধু মনে হয় প্লেন ক্রাশ খেয়ে যাবে। তো যাই হোক, তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি সামনে, এখন আমাদের এন্ট্রি করতে হবে। তো ওই দেখো রানী ওর বাবার কোলে আছে, দেখতেই পাচ্ছ। তো এসে গেছি, কিন্তু আমার পাগলামি তো জানা, প্লেনে উঠেই ওয়াশরুমের বাহানা দিয়ে চলে এসেছি ভিডিও করতে। কেন আমার পাগলামিতে তো, আর যেহেতু বৌদি ফোন অ্যালাউ করে না, ওর জন্য লুকিয়ে লুকিয়ে আমাকে ভিডিওগুলো নিতে হয়েছে। আর বৌদির সিটটা একটু দূরত্বে ছিল থেকে। আর সবচেয়ে বড় দেখো, এই যে কত সুন্দর মেঘগুলো আকাশে ভেসে, ও কি সুন্দর না সত্যি। আমি না বলে বোঝাতে পারবো না যে আমি কতটা এক্সাইটেড ছিলাম। কিন্তু আমাদের সিটগুলো একদম সামনের দিকে ছিল, তো আমি পেছন থেকে ভিডিওটাকে নিচ্ছি। আর দেখো, ভাবলাম বৌদি অন্যদিকে তাকিয়েছিল, সেই সুযোগে একটু ভাবলাম না একটু সামনের দিকে ভিডিওটা টেনে নিই। যাই হোক বন্ধুরা, আমার পাগলামিতে কোনো শেষ নেই। আর রানীকে নিয়ে একটু আসলাম ভিডিওটা করে। আর রানীকে কেমন লাগছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো, ওর পাগলামি, ও একটুর জন্য আমার ফোনটা ফেলে দিচ্ছিল, দুষ্টুমি করছিল ভীষণই। আর আমার তো কিউটি পাই হচ্ছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকে সুস্থ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ।